हुगली जिला के मोगरा के 5 नाबालिग छात्राएं जो लापता हो गई थी, उन्हें हुगली ग्रामीण पुलिस ने अपना सर्च अभियान चलाकर बरामद कर लिया है। उन्हें वर्तमान से बरामद किया गया है। उसके बाद हुगली ग्रामीण पुलिस के मोगरा में डीएसपी क्राइम ने एक प्रेस कॉन्फ्रेंस कर इस मामले में कहा कि अभी भी जांच चल रही है और इसके पीछे की हर एक बात की खोज की जा रही है कि आखिर इसके पीछे की वजह क्या थी। फिलहाल उन 5 नाबालिग छात्राओं को मोगरा लाया गया, जहां पर उनकी मेडिकल कराई गई और उसके बाद उनसे पूछताछ जारी है। आइए देखते हैं क्या कुछ कहा डीएसपी क्राइम ने इस मामले को लेकर न्यूज लाइन बंगाल के माध्यम से। আমরা কাল সন্ধ্যাবেলা একটা ইনফরমেশন পাই যে মগরা থেকে 5টা মেয়ে ক্লাস 8 স্টুডেন্ট বাচ্চা মেয়ে তারা একসাথে মিসিং আছে। ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথে আমরা বিষয়টাকে দেখতে শুরু করি এবং আমরা চারিদিকে এনকোয়ারি করা স্টার্ট করি। পরবর্তী ক্ষেত্রে যখন বিষয়টা গ্রেভিটি আমরা আরো বেটার বুঝি, তখন আমরা অ্যাজ পার অর্ডার অফ আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে আমরা টিম ক্রিয়েট করি এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের এই টিমগুলো অ্যাডিশনাল এসপি স্যারের প্রেজেন্সে টোটালি কাজ করতে শুরু করে। আমরা বিভিন্নভাবে ব্যাপারগুলোকে খতিয়ে দেখতে শুরু করি, প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা ছোট ছোট পয়েন্ট, এবং লাস্টলি আমরা ম্যানুয়াল যে আমাদের সোর্সেস অ্যান্ড টেকনিক্যাল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা উইদিন 8 আওয়ার্স মেয়েগুলোকে আমরা রেস্কিউ করি বর্ধমানের বেলখাস থেকে। আমরা রাত্রেবেলা ইনফরমেশন পেয়ে যাই যে এখানে আছে মেয়েগুলো এবং আমরা টিম পাঠাই এবং ইন দ্য মর্নিং আমরা মেয়েগুলোকে রেস্কিউ করে রিটার্ন করে নিয়ে আসি। এটা একটা গুড জব। আমরা খুব হ্যাপি এই ব্যাপারটাতে যে আলটিমেটলি যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং 5টা মেয়ে খুবই মাইনর আছে, তাদেরকে আমরা উইদিন টাইমের মধ্যে আমরা রেস্কিউ করতে পেরেছি। এবং আমাদের এই টিমগুলো, আমাদের সাথে আমার ওসি মোগরা আছেন, আমার সাথে সেকেন্ড অফিসার আছেন, আমাদের এসআই রোনাল্ড খুব ভালো কাজ করেছে, রাকেশ খুব ভালো কাজ করেছে এবং টোটাল টিম সবাই, এটা একটা টিম এফোর্ট, সবাই মিলে খুব ভালো কাজ করেছে। ইন প্রেজেন্স অফ অ্যাডিশনাল এসপি স্যার আমরা এটা সাকসেসফুলি মেয়েগুলোকে রেস্কিউ করতে পেরেছি। কি মনে হচ্ছিল, কি কারণে ওরা পালিয়ে গেছিল? ইনভেস্টিগেশন চলছে, আমরা এনকোয়ারি করছি। বাচ্চা মেয়ে মেন্টাল, তাদের কন্ডিশন এখন এই মুহূর্তে ছোট আছে, তারা বিভিন্ন বিষয় থাকতে পারে। আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখছি কি কারণ ছিল, পার্টিকুলার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কারণ থাকতে পারে। আমরা এখনো পর্যন্ত এই মিসিং এর পিছনে যারা আমাদের মনে হয়েছে তাদের 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। 3 জনকে আমরা টোটাল পিসি নেব এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা পাবো সেভাবে অ্যাকশন নেওয়া হবে। এখানে আমাদের 2 জনের বাড়ি এখানেই আছে এবং একজনের বাড়ি আছে বেলখাস থেকে, মানে বর্ধমান থেকে। বেলখাস বলে একটা জায়গা আছে বর্ধমানের, বেলখাসের পার্টিকুলার যে জায়গায় গিয়েছিল বর্ধমান, বেলখাসে গিয়েছিল ওরা, ওখান থেকেই আমরা রেস্কিউ করি। ইয়েস, তাকে আমরা রেস্ট করেছি। এদের সঙ্গে সম্পর্ক কি, ছেলেদের সঙ্গে মেয়েদের সম্পর্ক? আমি ছেলেগুলোর কথা আপনাকে বলিনি, আমি বললাম বেলখাস থেকে ওদেরকে রেস্কিউ করেছে। 5টা মেয়ে একসাথেই বেরিয়েছে। বাকিটা আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে 100% যেটা পারফেক্ট, যেটা জেনুইন রিজন আছে পিছনে, সেটা ডেফিনেটলি আমরা বার করবো। এই যাদেরকে অ্যারেস্ট করেছেন তাদের সঙ্গে কি কোনো সম্পর্ক রয়েছে বা কিছু? অবশ্যই এই ওদের মিসিং এর ক্ষেত্রে এদের হেল্প আছে, সো আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি। পিসি নিচ্ছি এই জন্য যাতে ফার্দার যে ওদের কি রোল আছে সেটাকে আরো ক্লিয়ারলি আমরা এভিডেন্স কালেক্ট করতে পারি এবং আদার প্রসেসগুলোকে কমপ্লিট করতে পারি। পরিবারের পক্ষ থেকে কি নির্দিষ্ট কারণে অভিযোগ করা হয়েছিল? পরিবারের পক্ষ থেকে ইনভেস্টিগেশনের জন্য যে এফআইআর করার জন্য কমপ্লেন ছিল, তাতে কমপ্লেন দেওয়া হয়েছিল, বাট পার্টিকুলার কোনো পার্সনের এগেইনস্টে সেটা নয়। 5টা মেয়ে একসাথে মিসিং ছিল, সো আমরা একটা কমপ্লেন নিয়ে ইমিডিয়েটলি কেস স্টার্ট করি। পিছনে কি বড় কোনো হাত আছে বলে মনে করছেন আপনারা? দেখুন, 8 ঘন্টার মধ্যে আমরা রেস্কিউ করছি, এটাই আমাদের কাছে বড় বিষয়। বাকি পিছনে যদি কোনো কিছু থাকে এই বিষয়ে সেটা ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে, বাট এখনো পর্যন্ত এই যে আপনি যেটা জানতে চাইছেন এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে নেই। এই মুহূর্তে তো হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় ছেলে ধরার একটা যে গ্রুপ, না এইসব বিষয় নেই। না, ওরা কি ঘুরতে গেছিল না কোনো আত্মীয় বাড়ি গেছিল? এটা আপনার ইনভেস্টিগেশন আমি বলতে পারবো। আমরা দেখছি, আমরা এনকোয়ারি করছি, আমরা জানবো, জেনেই জানাবো আপনাদেরকে প্রপারলি কি আছে। ওদেরকে আমরা যে প্রপার প্রসিডিওর অনুযায়ী, ওদের মেডিকেল করার পরে যে প্রপার প্রসিডিওর আছে সেগুলো মেনটেন করে আমরা সেইভাবে স্টেপ নেব। স্কুলে গেছিল না জানি, এটাও আপনার আন্ডার ইনভেস্টিগেশন আছে। আপনি সমস্ত ইনভেস্টিগেশনের যে তথ্য সেটা জানতে চাইছেন। ইনিশিয়াল স্টেজে যেটা আমরা জেনেছি ওরা একসাথেই বেরিয়েছিল, বাকি যেটা আছে সেটা ইনভেস্টিগেশনের পার্ট আছে, আমি আপনাদেরকে পরে জানাবো। স্কুল কর্তৃপক্ষ বলছে যে আমাদের স্কুলে আসেনি। স্কুল কর্তৃপক্ষ কি বলছে বা আদার্স পার্টি কি বলছে বা মেয়েগুলো কি বলছে, এটা আমরা টোটাল প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা ভেরিফাই করছি। কাল রাত্রে ইনভেস্টিগেশন করার সময় আমরা 6টা টিম তৈরি করেছিলাম, সেই টিমগুলো বিভিন্ন জায়গায় কাজ করেছে এবং দেখেছে। আমরা প্রত্যেকটা জিনিসকে ইনলুপ রাখছি। এখানে কি কার সম্পর্ক কিছু ব্যাপারটা কিছু আছে? দেখুন,
জাস্ট একদম সেকেন্ড ডে অফ ইনভেস্টিগেশন, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা হয়েছে মাত্র। তো এই যে রিলেশনের ব্যাপার বা আদার্স যে পার্টগুলো আছে সেটা ইনভেস্টিগেশনের পার্ট আছে। আমরা টোটাল প্রপার ভেরিফিকেশন ছাড়া আমরা কোনো ধরনের তথ্য এইভাবে দিতে পারি না। ফার্দার আপনাদেরকে ডেফিনেটলি জানাবো। অবশ্যই অবশ্যই। তারপরে আমরা দেখি যে মেয়েগুলো কালকে স্কুলে ছিল না। পাশাপাশি মেয়ের বাড়ির লোকেরাও অনেক দেরি করে থানায় এসছে, তারা স্বাভাবিকভাবেই আত্মীয় বাড়ি খোঁজ করেছে। কিন্তু ওই সন্ধ্যাবেলা পর পুলিশ খবর পাওয়ার পরেই যে তৎপরতার সঙ্গে এবং জেলা পুলিশ আধিকারিকরা সহ যেহেতু কয়েক ঘন্টার মধ্যেই মেয়েগুলোকে উদ্ধার করে, এবং তাতে আমরা পুলিশকে সাধুবাদ জানাই স্কুলের একজন কর্মকর্তা হিসাবে। পাশাপাশি পুলিশের যে দক্ষতার সঙ্গে পুলিশ ভিন জেলার থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসছে, এবং তাতে পুলিশের যে সমস্ত পুলিশ বাহিনীর সদস্যরা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। অ্যাডিশনাল স্যার ছিলেন, ডিএসপি ক্রাইম ছিলেন, ওসি স্যার, মেজবাবু, সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনাদের মাধ্যমে যারা অভিভাবক তাদেরকে বলতে চাই যে আজকালকার দিনে মেয়েদের যেমন ভালোবাসবেন, মেয়েদেরকে শাসনটাও করতে হবে, এবং মেয়েরা যে সমস্ত বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে যে সমস্ত কাজকর্মে লিপ্ত থাকে বা যে সমস্ত গল্প ব্যাপারে লিপ্ত থাকে, তাই মেয়েদেরকেও একদম বন্ধু করে নেবেন যাতে মেয়েদের মধ্যে কোনো গোপন বক্তব্য না থাকে। তাই পুলিশ তার তদন্ত চালাচ্ছে, আশা করি সত্য ঘটনা প্রকাশ পাবে, এবং এর সঙ্গে যদি কেউ জড়িত থাকে তারা যোগ্য শাস্তি পাবে। আমি আবার পুলিশকে ধন্যবাদ জানাই। সারা মগরার মানুষ যেভাবে কালকে উৎকণ্ঠা ছিল, একসঙ্গে 5টা মেয়ে চলে গেছে, বিভিন্ন গুজবও উঠছিল, কিন্তু সমস্ত গুজবকে উড়িয়ে দিয়ে পুলিশ তার নিজের কাজ করেছে। মাত্র কয়েক ঘন্টায় তাদের কাজ শেষ করেছে। এর জন্য আরও একবার মগরা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশকে ধন্যবাদ। আপনি স্কুলের ম্যানেজিং কমিটির একজন কর্মকর্তা, সভাপতি, সেই ক্ষেত্রে কি বলবেন? আপনি কি এই যে 5টা মেয়ে স্কুলে পৌঁছালো না, নিখোঁজ হয়ে গেল, এই বিষয়ে আরো অন্যান্য মেয়েদের মধ্যে কি সচেতনতা আছে? আসলে ব্যাপারটা হচ্ছে একটা মেয়ে স্কুলে পৌঁছলে তখন তার ব্যবস্থা করা যায়, কিন্তু যে মেয়েটা স্কুলেই পৌঁছলো না, স্কুল থেকে স্কুল যাওয়ার নাম করে বেরোলো, সেখানে অনেক সময় স্কুল কর্তৃপক্ষের কিছু করার থাকে না। কিন্তু বর্তমান সময়ে এবং আমরাও মগরা থানা, মগরা বিডিও সহযোগিতায় বহুবার এই মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয়ে বাল্য বিধবা থেকে আরম্ভ করে বিভিন্ন সচেতনতা করেছে, এবং গতকালও স্কুলে একটা সচেতনতা শিবির ছিল, যেখানে আপনার সিঙ্গাপুর থেকে এবং ইন্দোনেশিয়া থেকে রোটারিয়ানরা এসেছিলেন যে মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধের জন্য তাদেরকে প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া হবে। এবং আমরা আগামী দিনে কালই পরিচালনা সমিতির মিটিং ডাকা হয়েছে, এবং যাতে স্কুলের আইন নিয়ম আরও কঠোর হয়, এবং আমরা প্রতিটা ক্লাস ধরে ধরে আমরা অভিভাবক এবং ছাত্রীদেরকে একসঙ্গে বসিয়ে আমরা বিভিন্ন শৃঙ্খলার পাঠ শেখাবার চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গে প্রশাসনের সঙ্গী হবে, এবং আমরা যথেষ্টভাবে বিদ্যালয় এবং বিদ্যালয়ের বাইরে এই মেয়েদের বিষয়ে আমরা সচেতনতা করার চেষ্টা করব। আপনার নামটা? রঘুনাথ ভঙ্গ, স্কুল কমিটি সব।